কি ভাবতেছেন? আর্ট করতেছি? হ্যাঁ, আর্ট তো করতেছি। কিন্তু আর্ট করার সাথে, সাথে আরেকটা জিনিসও ভাবতেছি। যে ব্যক্তিটার কারণে ২য় বিশ্বযুদ্ধের মতো একটা বৃহৎ যুদ্ধ সংগঠিত হয়, অ্যাডলফ হিটলার। তিনিও কিন্তু একজন এই চিত্রশিল্পী, একজন আর্টিস্ট ছিলেন। সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো যে বড় হয়ে অনেক বড় একজন চিত্রশিল্পী হবে এবং ছবি আঁকাআঁকির ভিতরে তার অনেক ইন্টারেস্ট ছিল। তো বাল্যকালে সে ২ বার একটা ইহুদিদের দ্বারা পরিচালিত একটা স্কুল থেকে সে প্রত্যাখ্যান হয়। পরবর্তীতে তার ভিতরে এত পরিমাণ হেট্রেড ইহুদিদের প্রতি জন্মায়, যার কারণে সে আসলে এই আর্টিস্টের যেই মনোভাবটা, সেটার থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ধ্বংসাত্মক একটা মনোভাবের ভিতরে সে পৌঁছে যায়। তো বন্ধুরা, আসলে হিটলার কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, এই কন্ট্রোভার্সিতে যাব না। কিন্তু একটা শিল্পী হয়েও তার ভিতরে কিভাবে এত প্রতিহিংসাক রাজনীতি কিভাবে জন্ম নেয়, যেটার ফলাফল স্বরূপ পরবর্তীতে ২য় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, এটা আসলে আমার বোধগম্য নয়। এটা নিয়ে ইতিহাসে অনেক রিসার্চ হইছে। কিন্তু আমি জাস্ট আপনাদের এতটুকু বলার উদ্দেশ্যে, এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্যেই যে সবসময় যে অ্যা মানুষ শৈল্পিক মনা কিংবা ভালো কাজের মাধ্যমেই যে সবসময় একই মনোভাব নিয়ে থাকতে পারে তা না। পরিবেশ পরিস্থিতির কারণে মানুষের অনেক সময় তার সিচুয়েশন চেঞ্জ হয়, তার চিন্তাধারা চেঞ্জ হয়, তার মানসিকতারও পরিবর্তন ঘটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।